আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আছি বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেমে এবং আপনারা যদি গত কিছুদিনের চার্টটাকে দেখি তাহলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু সাইডওয়েজ রেঞ্জের মধ্যে রয়েছে। বর্তমানে প্রাইসটা কিন্তু $৮০,৩৫০ আশেপাশে এবং এই জায়গাতে কিন্তু স্ট্রং একটা কি লেভেল রয়েছে। তো যদি এই কি লেভেল আজকে নিউ ইয়র্ক সেশনে এটাকে হোল্ড করতে না পারে, নিচের দিকে ক্লোজ হয়ে যায় S4 ক্যান্ডেল, তাহলে কিন্তু আমরা বিটকয়েনের বড় ধরনের একটা ডাম্প দেখতে পাবো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ৮০,৪০০ লেভেলটি রয়েছে সেটা কি হোল্ড করতে পারে কিনা, আর যদি পারে তাহলে আমাদের বিটকয়েনের টার্গেট কি হবে, আর যদি সেটা ব্রেক করে তাহলে আমাদের টার্গেট কি হবে, এবং আগামী কিছুদিনের আমাদের ট্রেড অ্যানালাইসিসও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন যেন আমাদের সকল আপডেট সবার আগে পেয়ে যান। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই আমরা ট্রেড আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলি ইউএস সেশনে আমাদের ট্রেড প্ল্যান কী থাকে সেটাও কিন্তু আমরা টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দিই। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আশা করি আপনারা সেখানে জয়েন করবেন এবং ইউএস সেশনের আগে আপনারা সকল মার্কেট আপডেট একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে শুধু বিটকয়েনের ডলার অ্যানালাইসিসও করব, কারণ ডলারে কিন্তু বেশ জটিল একটা সিনারিও তৈরি হয়েছে। আর ডলারের কারণে কিন্তু বিটকয়েন মার্কেট কিন্তু এই কিছুদিন যে দেখতে পাচ্ছেন সেটা সাইডওয়েজ হয়েছে শুধুমাত্র ডলারের কারণে। সেটাও কিন্তু আজকে আপনাদের একদম লাইভ চার্টে দেখাবো। তো আমরা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু করি, আপনারা কিন্তু দেখছেন প্রাইস এখনো কিন্তু স্ট্রং হায়ার হাই তৈরি করতেছে। তো তো প্রাইসটা এই জায়গাতে কিন্তু ইকুয়াল হাই তৈরি করে কিছুটা ড্রপ করেছিল, কিন্তু প্রাইসটা আবার এই যে এখান থেকে যে কি লেভেলটা রয়েছে সেখানে কিন্তু আপনার আসে এবং সেখান থেকে কিন্তু স্ট্রং একটা বাউন্স ব্যাক দেয়, যেটা আমি টেলিগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন কিন্তু আপনি যদি গত কিছুদিনের দিকে দেখেন মার্কেট কিন্তু স্ট্রং সাইডওয়েজের মধ্যে রয়েছে। তো স্পেসিফিকলি যদি আজকের যে ক্যান্ডেলটা রানিং সেই ক্যান্ডেলটার দিকে যদি একটু তাকান, আমরা যদি চারটাকে একটু জুম করি তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনি যদি শুধু আজকের এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে তার দিকে যদি একটু লক্ষ্য করেন, এই রেড ক্যান্ডেলটা কিন্তু গত যে ক্যান্ডেলটা হয়েছিল, গতকালকে যে ক্যান্ডেল তার ভিতরে রয়েছে, ইনসাইড রয়েছে, যেটাকে আমরা বলি ইনসাইড ক্যান্ডেল। তো মার্কেট যেহেতু বুলিশ এবং একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করতেছে, তো সর্বোচ্চ সম্ভাবনা থাকবে মার্কেটটা কিন্তু আজকেও সাইডওয়েজ থাকবে। তবে আজকে একটা ট্রেড আইডিয়া রয়েছে, সেটা যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু ম্যাসিভ একটা প্রফিট পাবেন, যেটা টার্গেট প্রায় $৮২,০০০ হবে। সেটাও আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো ট্রেড আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো আমরা আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে এবং বর্তমানে কিন্তু প্রাইসটা একটা কি লেভেলে রয়েছে, যে কি লেভেলটা হচ্ছে $৮০,৪০০ আশেপাশে। তো আপনি যদি খেয়াল করেন প্রাইসটা যখনই আপনার এই কি লেভেলে এসেছে নিচের দিক থেকে, কিন্তু নিচের দিক থেকে প্রাইসটা উইক তৈরি করে কিন্তু বুলিশ হওয়ার চেষ্টা করতেছিল এবং এখনো চেষ্টা করে যাচ্ছে। যেহেতু এখনো লন্ডন সেশন চলতেছে, মার্কেটটা কিন্তু স্টিল ম্যানিপুলেশন করে আমাদেরকে কিন্তু আপসাইডে যেতে পারে। তবে মার্কেট যেহেতু রানিং ক্যান্ডেলটা এখনো আপনার কি লেভেলের নিচে রয়েছে, এরকমও হতে পারে মার্কেটটা কিন্তু আবার এখান থেকে উইক তৈরি করে উপরের দিকে ক্লোজ হলো, তারপর বুলিশ হয়ে যাবে। তবে আপনারা যদি আরও একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু একটা না 5টা ক্যান্ডেল এখানে রেড ক্যান্ডেল তৈরি করেছে। আর আপনারা জানেন মার্কেট কিন্তু একদম স্ট্রংলি ডাউনে যায় না, সেটা একটা লোয়ার লো তৈরি করবে তারপর আবার যাবে। তো মার্কেটটা এখান থেকে রিট্রেসও করতে পারে। এখানে রিট্রেসের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, কারণ এখানে একটা না অনেকগুলো কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে, যেটা মার্কেটে খুবই অস্বাভাবিক। তো আমরা এখন চলে যাবো এইসন টাইম ফ্রেমে। তো আমরা এইসনে কিন্তু এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি। আর আপনারা খেয়াল রাখবেন যখনই আপনার এই উপর যে কি লেভেল এবং ট্রেন লাইনটা ব্রেক করেছে, যেটা প্রিভিয়াস হাইকেও ব্রেক করবে, তখন কিন্তু আমরা মার্কেটে বুলিশ হবো। তবে মার্কেটের রিসেন্ট যদি মোমেন্টামের দিকে খেয়াল করেন, মার্কেটে কিন্তু 50 তে বেশ অনেকক্ষণ সাইডে ছিল। তো আমি আশা করতেছিলাম আজকে ইউএস সেশন এখান থেকে কিন্তু আপনার ট্রেন লাইনটিকে ব্রেক করতে পারে। তবে মার্কেট কিন্তু এখানে স্ট্রং ডাউন মোমেন্টাম দিচ্ছে, কেননা অনেক সময় 50 তে সাইডওয়েজ হওয়ার পরে যদি সেটা নিচের দিকে অর্থাৎ কোনো কি লেভেলকে ব্রেক করে, সেখান থেকে কিন্তু প্রাইসটা বেশ অনেকটা নিচে মুভ করতে পারে। তো আপনারা এখানে চাইলে ছোটো একটা স্টপ লস দিয়ে, প্রিভিয়াস হাই স্টপ লস দিয়ে এখান থেকে এন্ট্রি নিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন যখনই প্রাইসটা আপনার এই যে কি লেভেলে আবার রিট্রেস করবে, যেহেতু কি লেভেলটা ব্রেক করেছে অবশ্যই সেটাকে রিট্রেস করবে, অথবা ট্রেন লাইনে এসে রিট্রেস করবে, তখন কিন্তু আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। আর যদি এখান থেকে প্রাইস কি লেভেলে আসে এবং বড় একটা মোমেন্টাম নিয়ে এই উপরে ট্রেন লাইন এবং আপনার যে কি লেভেল রয়েছে সেটাকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটে বুলিশ মোমেন্ট হবে। কেননা মার্কেট স্ট্রং সেল অফের পরে যদি 50 কে আবার ক্রস ওভার করে, তাহলে কিন্তু মার্কেটে বুলিশ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমরা যেহেতু ডেলিতে ইনসাইড বায়ার দেখেছি, মার্কেটটা কিন্তু সাইডে এসে থাকতে পারে। আগামীকাল থেকে কিন্তু মার্কেটে ভলিউম কমে আসবে। তো আমরা এখন চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে। তো আমরা এখন আছি
ডলার ইন্ডেক্সের S4 টাইম ফ্রেমে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলেছিলাম প্রাইসটা এই সিএমই গ্যাপটাকে কিন্তু যদি রিট্রেস করে তাহলে কিন্তু বড় একটা মোমেন্টাম আসবে এবং বিটকয়েনে বুলিশ হতে পারে। কিন্তু প্রাইসটা কিন্তু ছোট একটা রিট্রেস দিয়েছিল 50 EMA পর্যন্ত, এবং সেখান থেকে কিন্তু স্ট্রং র্যালি করে। আপনারা জানেন ডলার যখন র্যালি করে তখন কিন্তু বিটকয়েন ফল করবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো আপনারা কিন্তু বিটকয়েনের যে ডেলি চার্টটা আপনারা দেখবেন, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি বিটকয়েন সাইডওয়েজ আর ডলার কিন্তু র্যালি করতেছে। তো আপনারা যদি আরো একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু S4 টাইম ফ্রেম এবং প্রাইসটা কিন্তু 50 EMA থেকে বেশ অনেকটা দূরে। যখনই প্রাইসটা 50 EMA থেকে দূরে থাকে তখন কিন্তু মার্কেটে স্ট্রং একটা পসিবিলিটি থাকে মার্কেটটা রিট্রেস করার। তো মার্কেটটা যখনই রিট্রেস করবে, ডলার যখন ডাউনে রিট্রেস নেবে, বিটকয়েন কিন্তু তখন আপে একটা রিট্রেস নিতে পারে, যেটা আমি আপনাদেরকে যে কি লেভেলে দেখিয়েছিলাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। তবে ডলার অবশ্যই তাকে রিট্রেস করতে হবে, কেননা মার্কেট একটানা কিন্তু উপরে যেতে পারে না, এটা আপনিও জানেন আমিও জানি। আপনি যদি খেয়াল করেন এই জায়গাটা কিন্তু স্ট্রং একটা সেল অফ হয়েছিল, কিন্তু মার্কেটে কিন্তু 50% আপনার রিট্রেস নিয়ে তারপর কিন্তু আবার নতুন একটা সেল অফ হয়েছিল। ঠিক সেম ঘটনাও কিন্তু এই জায়গাতে ঘটবে বলে আমি মনে করি। মার্কেটে যেহেতু স্ট্রং র্যালি দিচ্ছে, অবশ্যই 50% যেই মুভ রয়েছে সেখানে কিন্তু ফিরে এসে যদি সেটা আবার র্যালি করে তাহলে কিন্তু বিটকয়েনের জন্য বেশ খারাপ একটা সময় আসতেছে, বিটকয়েনের স্ট্রং একটা ডাউন ট্রেন্ড আসবে বলে আমি মনে করি। তো আমরা যদি একটু ডলারের উইকলি চার্টে যাই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি খেয়াল করেন ডলারের উইকলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল অফের পরে মার্কেটে কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো মার্কেটে এখানে সবচেয়ে বড় যে পসিবিলিটিস রয়েছে নিচের দিকের, যদি সেটা ব্রেক করে তাহলে কিন্তু স্ট্রং একটা সেল অফ হবে, আর যদি উপরের দিকে ব্রেকআউট করে তাহলে কিন্তু স্ট্রং একটা বুলিশ হবে। তো যদি ডলার ইন্ডেক্স নিচের দিকে ফল আউট করে তাহলে কিন্তু বিটকয়েনের স্ট্রং একটা আপ মুভ দেখতে পাবেন, আর যদি উপরের দিকে ব্রেকআউট করে তাহলে বিটকয়েনে বেশ বড় একটা ফল আউটও কিন্তু আপনারা দেখতে পাবেন বলে আমি আশা করি। তো আপনাদেরকে যেই জিনিসটা দেখানোর জন্য উইকলি চার্টে এনেছি, তো আমরা এখন উইকলি চার্টটাকে কিন্তু জুম করলাম। জুম করার পরে আপনি যদি খেয়াল করেন শুধুমাত্র যেই রানিং যে সপ্তাহের যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গত প্রায় 4 থেকে 5টা ক্যান্ডেলটাকে একসাথে ইনগালফ করেছে। অর্থাৎ মার্কেটে বেশ স্ট্রং একটা মোমেন্টাম কিন্তু আমরা দেখেছি। যখনই ডলারটা বেয়ারিশ ছিল, আপনার 50 EMA থেকে নিচে ছিল, তখন কিন্তু মার্কেটে কিন্তু বিটকয়েনে কিন্তু আমরা বুলিশ বাইসে ছিলাম এবং বেশ কিছু প্রফিটও করতেছি। তো এখন মার্কেট কিন্তু 50 EMA তে রয়েছে। তো এই জায়গাতে হচ্ছে মেইন জিনিস। যদি এই 50 EMA কে রিজেক্ট করে ডলার নিচের দিকে আসতে পারে তাহলে কিন্তু বিটকয়েন আপে যাবে। নয়তো বিটকয়েনের বড় ধরনের একটা কারেকশনও আমরা দেখতে পারি। তো আমাদের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। ডলার ইনডেক্স কিন্তু যেকোনো মুহূর্তে আপনার রিট্রেস নিতে পারে। ঠিক সেই মুহূর্তে কিন্তু বিটকয়েন কিন্তু বুলিশ হতে পারে এবং বিটকয়েনে বেশ বড় ধরনের একটা পাম্প দেখা যেতে পারে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।